মর্গের সামনে বসে আছেন বাকরুদ্ধ বাবা। হাতে পড়া সোনালী ঘড়িতে প্রহর গুনছেন আদরে বড় করা সন্তানের ক্ষতবিক্ষত দেহ ফেরার অপেক্ষায়। শোকে পাথর হয়ে নির্ঘুম নিঃশব্দে পাশে দাঁড়িয়ে দুই ভাইও। রোববার সকাল 10টার দিকে মিটফোর্ড হাসপাতালের মর্গে আনা হয় মরদেহ। ময়নাতদন্ত শেষে বেলা 12:30টায় লাশবাহী গাড়ি রওনা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে। ক্যাম্পাসে পৌঁছালে শেষবারের মতো প্রিয় জোবায়েদকে দেখতে ভিড় জমে শিক্ষার্থী ও স্বজনদের। দ্রুত বিচার দাবি জানান ছাত্রনেতারা। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এবং দুঃখজনক বিষয় হচ্ছে যখন একজন শিক্ষার্থীর লাশ যখন টিউশনি বাসা সিঁড়িতে পড়ে থাকতে দেখা হয়, এটা অত্যন্ত বেদনাদায়ক বিষয়। কোনো নিছক দুর্ঘটনা নয় বা কোনো ষড়যন্ত্র থাকে কিনা এই পুরো ঘটনা তদন্ত করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে সর্বাত্মকভাবে জানিয়েছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা তদন্ত করছে। এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তারা 24 ঘন্টা সময় চেয়েছেন। আমরা বিশ্বাস করি যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা আসামিদের গ্রেপ্তার করতে পারবে। বিচার করতে গিয়ে কে নারী কে অন্য কোনো দল, এগুলো আমরা বাছ বিচার করব না। আমরা চাই হত্যাকারীকে যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় নিয়ে এসে পরিপূর্ণ শাস্তির ব্যবস্থা করুক। স্থগিত বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজন স্থলের ছাউনিতেই সোমবার বিকেল 2:05 অনুষ্ঠিত হয় জানাজা। শেষ বিদায়ের আবেগে ভেসে যায় গোটা ক্যাম্পাস। এরপর জরুরি সংবাদ সম্মেলন ডাকে শিক্ষক, ছাত্রনেতা ও প্রশাসন। দ্রুত দৃশ্যমান অগ্রগতি না হলে ক্লাসে না ফেরার ঘোষণা দেন তারা। আগামীকাল সকাল 10টার মধ্যে এই হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে হত্যার মোটিভকে উদ্ঘাটন করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং সেইটা যদি নিশ্চিত করা না হয়, কালকে আমরা 10টার পরে আবার শিক্ষক শিক্ষার্থী সহ সবাই বসবো। কথা বলেন লালবাগ জোনের ডিসি। এ সময় হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি। আপনারা যেটা প্রকাশ্যে জানেন সেটা আমরা আরো ভিতরে আরো অনেক কিছু জানি। আমি তো বললাম যে অনুসন্ধান তদন্তের স্বার্থে আসলে সব কথা বলাও যাচ্ছে না। আপনারা আমাদের উপর আস্থা বিশ্বাস রাখেন, আমার মনে হয় আপনারা খুশি হবেন। আগামীকাল সকাল 10টা লাগবে না। আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক শিক্ষার্থী সবাই। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা।